মনে করেন আপনি আপনার ইউটিউবের জন্য একটি নতুন ভিডিও এডিট করেছেন এবং এডিট করার পর যখন আপনি রেজাল্টটাকে দেখছেন তখন আপনার কাছে তেমন একটা সুন্দর মনে হচ্ছে না। আপনি এটাতে কিছু অ্যাড করতে চান বাট কি অ্যাড করবেন সেটা জানেন না। তো আজকে আমি এরকম ৩ টি এডিটিং ট্রিক্স নিয়ে এসেছি যে ৩ টি এডিটিং ট্রিক্স যদি আপনারা আপনাদের এডিটিং এ কমপ্লিমেন্ট করেন তাহলে আপনারা বেসিক এডিটিং এর একটু উপরে অ্যাডভান্স এডিটিং এ এন্টার করতে পারবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। क्या जोक मारा भाई। কিন্তু এরকম এডিটিং টিপস যদি আরো পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওতে লাইক করবেন এবং আপনারা যে ধরনের এডিটিং টিপস জানতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন কিন্তু। সো আমাদের ফার্স্ট এডিটিং ট্রিকটি হচ্ছে জুম। হ্যাঁ, আপনি যদি আপনার ভিডিওতে একটু স্মুথ জুম ইন এবং স্মুথ জুম আউট ইউজ করেন তাহলে সেটা আপনার ভিডিওতে ডেপথ ক্রিয়েট করে এবং আপনাদের ভিউয়ারদের ভিজুয়াল অ্যাটেনশন গ্র্যাব করার জন্য এটা সর্বদাই ব্যবহার করা হয়। আপনি আমার ভিডিওগুলোকে চেক করলে দেখতে পারবেন আমি জুম ইন ব্যবহার করি এবং জুম আউটও ব্যবহার করি। তো আমাদের সেকেন্ড ট্রিকটা হচ্ছে ইউজ অফ সাউন্ড ইফেক্টস। মনে রাখবেন একটি ভিডিওর 50% অডিও এবং 50% ভিডিও। তো সেই 50% অডিওটা কিন্তু শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ভয়েস ওভার ক্লিয়ারিটি নয়, এটা কিন্তু সাউন্ড ইফেক্টস এর উপর নির্ভর করে। তাই সঠিক জায়গায় সঠিক সাউন্ড ইফেক্ট ইউজ করবেন। যেমন যখন জুম ইন বা জুম আউট হচ্ছে তখন আমরা হুশ ব্যবহার করব, তারপর কোনো কিছু স্লাইড করে আনার জন্য আমরা সুইচ সাউন্ড ইফেক্ট ব্যবহার করব, কোনো কিছু সাসপেন্স ক্রিয়েট করলে সেখানে আমরা ব্যবহার করব রাইজারের। অ্যান্ড থার্ড ট্রিকটি হচ্ছে আপনাদের আমি এটাই বলবো যে আপনারা স্টক ভিডিওস বা ইমেজেস ইউজ না করে যদি নিজেদের এআই দিয়ে বানানো স্টক ভিডিওস বা ইমেজেস ইউজ করতে পারেন সেটা বেশি ভালো হয় এবং সেইখানে যদি আপনারা আবার নিজেদের মোশন গ্রাফিক তৈরি করতে পারেন সেটা আরো বেশি ভালো হয়। কারণ কি আজকালকার মোশন গ্রাফিক সব থেকে বেশি ট্রেন্ডিং এ রয়েছে এবং আগামীতে মোশন গ্রাফিক দ্বারাই ভিজুয়াল গ্র্যাবিংটা করা হবে ভিউয়ার্সদের।